ওয়েলকাম ব্যাক উইথ আনাদার ভিডিও। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে iLife-এর যে ল্যাপটপগুলো আছে সেই ল্যাপটপগুলোর যে কোনো একটি মডেল যেমন ZED AIR Pro ইত্যাদি মডেলে কিভাবে আপনারা অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন, ফার্মওয়্যারটা ইনস্টল করবেন সঠিকভাবে, যাতে করে আপনার যে সাউন্ড, তারপরে গ্রাফিক্স, তারপরে ব্যাটারি আইকন, ওয়াইফাই এগুলো সবগুলোই কানেক্ট হয়। দেখা যায় যে আপনি নর্মালি যেসব উইন্ডোজ বাজারে পাওয়া যায় সেগুলো ইনস্টল করেছেন, কিন্তু আপনার সাউন্ড আসছে না, ওয়াইফাই পাচ্ছে না, বিভিন্ন রকমের সমস্যা, যেমন আপনার চার্জের যে আইকনটা আছে ব্যাটারির সেটা দেখাচ্ছে না। এইটা একটা কমন প্রবলেম এই iLife ব্র্যান্ডের যে ZED AIR Pro মডেলের যে ল্যাপটপগুলো আছে বাজারে, এই ল্যাপটপগুলোর এই প্রবলেমটা অনেকেই ফেস করে। আমি খুব সিম্পলি কীভাবে আপনারা এটা সলভ করবেন সেটা আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত খুব সূক্ষ্মভাবে এবং পুরো ডিটেলসভাবে আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক ভিডিওটি। আর অবশ্যই যদি আপনার আমার এই চ্যানেলের কোনো ভিডিও ভালো লাগে, কাজে আসে আপনার, অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে এইরকম দুইটি পেন ড্রাইভের, মিনিমাম 16 GB হলে ভালো হয়। দুইটা 16 GB পেন ড্রাইভ আপনি নেবেন। প্রথম আপনাকে আপনার দুইটি পেন ড্রাইভে কিছু ফাইল রয়েছে, এই ফাইলগুলো আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো এই ফাইলগুলো কোথায় পাবেন সেটি আমি দেখাচ্ছি। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। এক নাম্বার পেন ড্রাইভটা আপনার কম্পিউটারে ইউএসবিতে প্রবেশ করান। তারপরে আপনি চলে যাবেন আপনার রুফ যে সফটওয়্যার আছে এই সফটওয়্যারে। আপনারা এটা আগে ডাউনলোড করে নেবেন। কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি দেখাচ্ছি। তো এখান থেকে পেন ড্রাইভটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এই যে ফাইলটি আছে এই ফাইলটি ইনপুট করবেন। ইনপুট করার পর এখানে পার্টিশন স্কিম জিপিটি রাখবেন এবং এখানে ইউএফআই যেভাবে সেভাবে থাকবে। এটা দিয়ে আপনি স্টার্টে ক্লিক করুন এবং ওকে দিবেন। আমার অলরেডি রাইট করা আছে, যে কারণে আমি দ্বিতীয়বার দেখাচ্ছি না। তো এটা রাইট হয়ে যাওয়ার পর যে দ্বিতীয় পেন ড্রাইভটি আছে সেই পেন ড্রাইভটিতে আপনার যে ফার্মওয়্যারটি ডাউনলোড করেছেন সেই ফার্মওয়্যারটি আনজিপ করে তারপর এখান থেকে যে স্ক্রিপ্ট, ইমেজেস যে ফোল্ডারগুলো আছে এই ফোল্ডারগুলো জাস্ট কপি করবেন। সেকেন্ড পেন ড্রাইভটা অবশ্যই আপনি ফরম্যাট দিয়ে নেবেন। প্রথমত ফরম্যাট দিবেন হচ্ছে সেকেন্ড পেন ড্রাইভটা NTFS ফরম্যাটে, NTFS ফাইল সিস্টেম NTFS-এ ফরম্যাট দিয়ে এই ফাইলগুলো আপনি সবগুলো ওই সেকেন্ড পেন ড্রাইভে কপি করে নেবেন। তো আমাদের মোটামুটি পেন ড্রাইভের কাজ শেষ। তো আমরা এখন যে বুটেবল করা উইন্ডোজের যে উইন্ডোজ PE যেটা সেই পেন ড্রাইভটা পেন ড্রাইভ 1 এখন ল্যাপটপে প্রবেশ করান। আমি USB হাবের ব্যবহার করেছি, আপনারা সরাসরি ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না। তো এখন ল্যাপটপটি পাওয়ার অন করুন। পাওয়ার অন করে ESC বাটনটি চাপতে থাকুন। যতক্ষণ না বুট মেনু আসে ততক্ষণ ESC বাটনটা চাপতে থাকুন। আর এটার বুট মেনুটা চলে আসবে। বুট মেনু থেকে বুট ম্যানেজারে ক্লিক করুন এবং ক্লিক করার পরে আপনার যে পার্টিশনগুলো এখানে শো করবে। দুটি পার্টিশন শো করেছে আমাদের, যেটা পেন ড্রাইভ EFI USB পেন ড্রাইভ, ওইটা আমরা সিলেক্ট করব অ্যারো কি দিয়ে। নিচের যে বাটন আছে সেটাকে চাপ দিয়ে USB পেন ড্রাইভ যেটা আপনার সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। সেটা সিলেক্ট করে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর এটা বুট নেওয়া শুরু হয়ে যাবে। এক নম্বর পেন ড্রাইভটি পুরোপুরিভাবে কাজ করছে। দেখুন আমাদের বুট CMD-টা
চলে আসছে। তো এটা আসার পর এটার কিছু সময় দিবেন, সময়ের মধ্যে এটা একটা পর্যায়ে কমপ্লিট হবে। আমি দেখাচ্ছি পরবর্তীতে, ওয়েট করুন। হ্যাঁ, এবারে এই পেন ড্রাইভটি খুলে সেকেন্ড পেন ড্রাইভটি ইনপুট করুন। আমার সেকেন্ড পেন ড্রাইভটিতে দেখুন আমি কিভাবে ফার্মওয়্যারটি কপি করছি। আমার অন্য একটি ল্যাপটপে ফার্মওয়্যারগুলো ডাউনলোড করে সেটাকে আনজিপ করে আমি এই পেন ড্রাইভটাকে ফরম্যাট করেছি এনটিএফএসে, ফরম্যাট করে তার মধ্যে যে ফোল্ডারগুলো রয়েছে সেগুলো কপি করে দিয়েছি। তো আমার কপি হয়ে গেছে। এখন প্রথম পেন ড্রাইভটি খুলে দ্বিতীয় পেন ড্রাইভটি আমি ইউএসবি পোর্টে প্লাগ ইন করব। আপনারাও সেম একই প্রসেস ফলো করবেন। একটি ইনপুট করার পর এই সিএমডিতে আপনি হুবহু আমি এখানে যে স্ক্রিপ্টটি লিখেছি এই স্ক্রিপ্টটি লিখে এন্টার দিবেন। তারপরে আপনার যে মেইন যে ইমেজ ফাইলটা আছে উইন্ডোজের ফার্মওয়্যারের, সেটি কপি হওয়া শুরু হবে। যতক্ষণ না পর্যন্ত 100% কপি হয় ততক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। আমি টাইমগুলোকে স্কিপ করে দিচ্ছি, ফাস্ট করে দিচ্ছি, যাতে ভিডিওর দৈর্ঘ্যটা কম হয়। তো আমাদের 100% কপি কমপ্লিট হওয়ার পর কিছুটা সময় নেবে আপনার সিস্টেমটি স্টার্ট করার জন্য। ততক্ষণ একটু ওয়েট করবেন। আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওটি সময় সংক্ষেপের জন্য। আপনারা এই অবস্থায় কখনোই কিন্তু ল্যাপটপটি অফ করতে পারবেন না। অবশ্যই চার্জার প্লাগ ইন করে তারপরে সিস্টেমটি আপডেট করার চেষ্টা করবেন। দেখুন ফাইনালি আমাদের সিস্টেমটি কমপ্লিট হয়ে গেছে। সিস্টেমটি এখন রান করতেছে। তো রান করার পরে আপনি সবগুলো যে ড্রাইভারগুলো আছে সেগুলো চেক দিয়ে দেখবেন সবগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ডোন্ট ওয়ারি, এই সিস্টেমটার সাথে কিছু অতিরিক্ত ফোল্ডার ফাইলগুলো চলে আসে, তো এগুলোকে আপনি ডিলিট করে দিতে পারেন। আমাদের সাউন্ড, ওয়াইফাই, ব্যাটারি আইকন সবগুলো কমপ্লিট হয়ে গেল, গ্রাফিক্সও কমপ্লিট হয়ে গেল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি যদি আপনার কোনো উপকার আসে। ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।